আসসালামু আলাইকুম গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা এমন এক ভিলেনকে নিয়ে কথা বলবো যার নাম শুনলে বিশ্বের প্রতিটা দেশের প্রতিটা মানুষ থরথর করে কাঁপে, কিন্তু আমরা না। এর কারণ সো লেটস স্টার্ট। রাস্তায় বাইরে হলে এদের দেখলে মনে হয় যে করোনা তো খালি বাহানা। মেইন কথা হলো গিয়ে মডেলিং। এদেরকে দেখে মনে হয় করোনাও চিন্তা করে। कौन है ये लोग? कहां से आते हैं? ইভেন কি আমাদের নেতা মন্ত্রীরাও বলে যে আমরা করোনা থেকে বেশি শক্তিশালী এবং আমাদের কাছে করোনা মোকাবেলার সব অস্ত্র রয়েছে। আমরা করোনার চেয়ে শক্তিশালী জাতি হিসাবেও আমরা শক্তিশালী। ওয়েট আ মিনিট, অস্ত্র আছে, ভ্যাকসিন নেই, অস্ত্র দিয়ে তুমি গুলি করবা, তাই না ভাই? আপনি আবার কোয়েন না যে আপনি করোনা লোকে মোকাবেলা। এই যে ঈদের টাইমে মার্কেট খোলা হয়েছিল, মানুষ এমন ভাবে হুমড়ি খেয়ে পড়ছে যে তাদের ঘরে মনে হয় লজ্জা নিবারণের মতো কাপড়টা নেই। বাচ্চারা নিয়ে বেরোছেন এই দুর্যোগের মধ্যে? মানে প্যান্ট নাই পরার। কেনাকাটার জন্য বের হয়েছেন? এই তো আমাদের ছোট ভাই বোন আছে, তাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। এই দুর্যোগের মধ্যে মাস্ক ছাড়া মানে কোনো ছাড়াই, বিধি ছাড়াই আপনারা যে বের হয়েছেন, কেমন হলো ব্যাপারটা? আচ্ছা ভাইয়া, সামান্য একটা মাস্কে কি করোনা, মানে একটা মহামারী, এটা কি আটকাতে পারবে? নিজের সেফটিটা হচ্ছে এরকম যে আমি হয়তো কারো থেকে দূরত্বটা বজায় রাখি বা বাসায় আমি নিরাপদে থাকি, বেশি বের না। Talented, brilliant. রোজা রেখে মাস্ক পরুন, আমার কাছে খুবই টাফ। আপনারা সবাই দেখলেন যে আপু জ্ঞান দিল, এন্ড এই জ্ঞান দেখার পর আমি জাস্ট একটা কথাই বলতে চাই, মানে রমজান মাসে আপুর গরম লাগতেছে তাই আপু মাস্ক পরতে পারবে না। আর কেউ তো রোজাই রাখে না। আমি রোজা রাখিনি রোজা। এই এসি ছাড়, আপুর গরম লাগতেছে। মাঝেই কথা বলার সুযোগ হয় তাদের। লাশ দেখ পারাইছি, লঞ্চ ঘুরে গেছে, এটা দেখতে আমরা আসছি। যে লঞ্চ ডুবছে এর জন্য দেখতে আসছি। এই যে লঞ্চ ডুবছে এই কারণে আমরা দেখতে আইছি। লাশ দেখতে আইলাম, লাশ তো নাই। মানে অবস্থাটা দেখছেন? এখানে তারা লাশ দেখতে এসে, আরেক ভাই তো লাশ খুঁজতেছে, লাশ বলে পায় না। আমরা বাঙালি। জানা গেছে শ্যামবাজার গুদারাঘাট থেকে ট্রলারও ছেড়েছে প্রতিজন 20 টাকা ভাড়ায় ঘটনাস্থল ঘুরে দেখানোর জন্য। কি কমু না, মানে কি কমু আমি? এখানে প্রাণহানি ঘটছে আর এখানেও তাদের বিজনেস। মানে বাঙালির কি বিজনেস মাইন্ডটা চেঞ্জ হবে না? মানে চেঞ্জ হবে না? বাদ দে, থাক ভাই, বাদ দে। এই যে লঞ্চ ডুবা দেখতে এলে কি হবে? আপনি লঞ্চ দেখতে পারবেন? চেষ্টা করলে পারা যাবে। দ্যাটস নট ফেয়ার। মানে আমাদের এই ভাইটা চাইলেই লঞ্চ উদ্ধার করতে পারতো, চেষ্টা করলেই পারতো অবশ্যই, কিন্তু তারা সুযোগ দেওয়া হয়নি। এটা কি ঠিক? মাস্ক পরেন না কেন মুখের মধ্যে? গরম করে মাসে কি করবো? আপনার যদি করোনা ভাইরাস হয়? না, আমরা পান খাই, আগের করোনা ভাইরাস ধরবো না। আমি আর কিছুই বলবো না। এবার যা বলার করোনা বলবে, আমি কিচ্ছু বলতে পারবো না। अहो भतीजा अहो भतीजा अहो। মাস্ক পরতে শরম করে, ক্যামেরার সামনে এটি কইতে শরম করে না? কি খায় এই কথাটি কয় আল্লাহ মাহবুব জানে। কি কথা, কি খায় এটি, কি খায়? আমি বলবো না যে কেউ বাইরে যায় না। বর্তমান সিচুয়েশন খারাপ, সবারই আর্থিক অবস্থা খারাপ, সবারই আর্নিং এর প্রয়োজন আছে। কাজের জন্য বাইরে যান, বাট 5 টাকার মাস্ক তো পরা যায়। 5 টাকার মাস্ক কিনা সেটা তো পরা পসিবল, বা মুখটা তো অ্যাটলিস্ট ঢেকে রাখা যায়। ওইভাবে মডেলিং করে মাস্ক পরে তো কোনো লাভ নাই। আচ্ছা, আমরা নিজেদের কথাটা বাদ দিই, অ্যাটলিস্ট নিজেদের ফ্যামিলির কথাটা তো ভাবা যায়। আপনি যদি আক্রান্ত হয়ে একবার ঘরের ভিতরে ঢোকেন, আপনার ফ্যামিলির কেউ কি আক্রান্ত হবে না? আপনার ছোট ছোট বাচ্চা, আপনার ওয়াইফ, আপনার
বাবা মা, তারা তো আক্রান্ত হবে, তাদের কথা অ্যাটলিস্ট ভাবে। আমি জানি যারা না বোঝার মানুষ তারা জিন্দিগিতেও বোঝে নাই আর বুঝবেও না, মানে ওদের শব্দগুলি নষ্ট করলাম। সো গাইজ, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি এতক্ষণে পানটা খেয়ে আসি, করোনা থেকে বাঁচতে হবে। আম্মু পান দিও তো। Got $500 in cash in case they don't take Amex. She wanted to see me, so now I'm headed to the annex.